আসসালামু আলাইকুম। আগে যখনই আমার খামারে আসতাম আমি কোনো কাজে বা দেখতে, তখন যদি ওরা ডিম পেড়ে রাখতো, তখন সঙ্গে সঙ্গে আমি সেই ডিমগুলো উঠিয়ে আলাদা জায়গায় রেখে দিতাম। কারণ আমি ভিডিওর মাধ্যমে আগেই বলছি, ওরা লাফালাফি এবং দৌড়াদৌড়ি করার কারণে ওরা সবসময় ডিম প্রায় ভেঙে ভেঙে ফেলে। এই জন্য আমি যখনই আসতাম তখনই সেটা উঠিয়ে রাখতাম। কিন্তু এখন আর সে সুযোগটা নাই। এখন যেহেতু সারাদিনের দোকানে থাকতে হয়, এই জন্য সে সময়টা আর হয় না। আর রাত্রে যখন দোকান শেষে বাসায় ফিরি, তখনই আমি একবারে এসেই সারাদিনের যে ডিমগুলো ওরা পারে সেই ডিমগুলো সংগ্রহ করার চেষ্টা করি। তো আজকে যখন আমি খামারে আসলাম, তো এসে দেখি ওরা বেশ প্রায় ওরা সবাই প্রায় ডিম পারছে। যেগুলো আমার মুরগি পাখি আছে সবগুলো ওরা ডিম পারছে, আর আমি রাত্রে এসে ডিম করাচ্ছি। আর মনে মনে অনেক আনন্দ ফিল কাজ করতেছিল। যেহেতু আগে আমি আর অল্প কিছু ডিম সংগ্রহ করতাম, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অশেষ রহমতে এখন বেশ অনেকগুলাই প্রায় ডিম আমি সংগ্রহ করি। আর এই সংগ্রহ করার মজাটা কিন্তু অন্যরকম। যাদের আমার মতো খামার আছে তারা কিন্তু এই এনজয়গুলো ফিল করে, এই এনজয়গুলো আসলে নিতে পারে। আর যাদের আমার থেকে বড় বড় খামার আছে, যারা অনেক অনেক ডিম পায়, তারা কিন্তু অনেক আনন্দ পায় এই ডিম সংগ্রহ করার মাধ্যমে। আজকে রাতে যখন আমি ডিম সংগ্রহ করতেছিলাম, তখন একটা জিনিস লক্ষ্য করলাম, কয়েকটা ডিম দেখলাম তুলনামূলক বেশ অনেক বড়, যেটা আমি আগে কখনো দেখিনি। সত্যি কথা বলতে আমি আগে অনেক ডিম দেখেছি, মানে কোয়েল পাখির ডিম আগেও কিনে খেয়েছি যখন আমার এই খামার ছিল না। তো আমার এই খামার থাকাকালীনও আমি ডিম বেশ বড় দেখেছি। তবে আজকে কয়েকটা ডিম দেখলাম তুলনামূলক বেশ অনেকটা বড়, যেটা আমি আগে কখনো দেখিনি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত। তো মনে মনে ভাবতেছিলাম যে যদি এই রকম বড় ডিমগুলো সব পাখিগুলাই পারতো তাহলে কেমন হতো, অনেক দামেও বিক্রি করা যেত আর খেতেও কিন্তু অনেক মজা লাগতো। আর একটা মজার বিষয় হলো, আমি যখন রাত্রে ওদের কাছে যাই তখন ওরা কি সুন্দর আমার আশেপাশে ঘোরাঘুরি করার চেষ্টা করে। আরে ঘোরাঘুরি করার একটা কারণ আছে, সেটা হলো আমি ওদেরকে সময় পেলেই হাতে ধরে ধরে খাওয়ানোর চেষ্টা করি। আর এর কারণে ওরা কেমন যেন আমার সাথে ফ্রেন্ডলি হয়ে গেছে। আমি ওদের কাছে গেলেই ওরা আমার কাছে চলে আসে, লাফালাফি করে, দুষ্টুমি করার চেষ্টা করে। তো যাক, এটা খুবই একটা ভালো দিক। আজকে যে ডিমগুলো আমি বড় বড় পাইছিলাম, এটা আমি আসলে বিশ্বাস করতে পারতেছিলাম না যে আসলে কোয়েল পাখির ডিম এরকম বড় ডিম পারে। তো হয়তো রিয়েলাইজ করলাম যে এটা মাঝে সাঝে হয়তো এরকম বড় ডিম পারতেই পারে। আর বারবার করে আমি এই ডিমগুলো মেলাচ্ছিলাম অন্য সকল ডিমের সাথে, যে আসলে কত বড় ডিম এটা। ক্যামেরার মাধ্যমে হয়তো তেমন বোঝা যাচ্ছে না, তো আসলে বেশ অনেকটা বড় ছিল, যেটা আমার ধারণার বাইরে ছিল। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন কিন্তু প্রায় অনেক খামারেই দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে খামারে ভাইরাস লাগতেছে, রোগে আক্রান্ত হচ্ছে, অনেক খামারে কিন্তু পশু পাখি নষ্ট হচ্ছে। তো আসলে এগুলো আপনারা সকলে খেয়াল রাখবেন, পশু পাখির বিরুদ্ধে যত্নবান হবেন এবং দেখবেন যে পশু পাখি কোনো রোগে আক্রান্ত হচ্ছে কিনা, তখন তৎক্ষণাৎ ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করবেন। আর একটা বিষয়, যদি আপনারা সুযোগ বা সময় পান তাহলে অবশ্যই মাঝে সাঝে আপনাদের যে খামারগুলো আছে সেই খামারগুলো মাঝে সাঝে জীবাণুনাশক যে ঔষধগুলো আছে সেই ঔষধগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, যাতে করে রোগ বালাই যেন কম হয়। আর আল্লাহ তাআলা যেন আমাদের সকল খামারি ভাইদেরকে খামারে বরকত দান করুন। আর ওদের থেকে ডিমগুলো সংগ্রহ করার পর ওদের যেহেতু রাত্রে খাবার প্রায় শেষ হয়ে যায়, আমি এসে অধিকাংশ দিনই দিয়ে থাকি, এই জন্য ওদের খাবারগুলো দেওয়ার চেষ্টা করতেছিলাম। তারপর খাবারগুলো দেওয়ার পর দেখলাম ওরা খুব সুন্দরভাবে খাচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।